মামা ভিডিও করতেছি, তুমি সুন্দর করে কালার করতেছো যে দেখছো, ভিডিও করতেছে। কোন হাত দিয়ে করতেছো? এটা তো বাম হাত। এখানে আম্মু কিছু জিনিসপত্র পাঠাইছে দেশের থেকে মামার কাছে। সেই জিনিসপত্রগুলা আমাদের এখানে থেকে আমরা দেশি অনেক কিছুই আমরা পাই না, এখানে পাওয়া যায় না। এখানে কোরবানি মাংস এগুলা আমরা কিছু খেয়েছি, আর কিছু আবার বক্সের থেকে এখনো খুলিও নাই। আরও কিছু জামা কাপড়ও পাঠিয়েছেন, তো এগুলো মূল ভিডিওতে শেয়ার করা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আমরা মানে কোরবানির ঈদের পরে বিকালবেলার দিকে আমাদের একটা দাওয়াত থাকে, তো আমরা সেখানে গিয়েছিলাম। জারাফা জায়রা আমার সাথে আছে, আর এই যে ওনাদের বাসা কলিং বেল চাপ দিলাম। এখন হচ্ছে ওয়েট করছি খোলার জন্য। আবিদের বাসা আমাদের এলাকায়, আমাদের বাসা থেকে বেশ দূর না, কাছেই। ওনাদের বাসাটা হচ্ছে একদম স্কুলের সাথে, রাস্তার অপোজিটে স্কুল আর রাস্তার এই পাশটাতে বাসা, একদম স্কুলের সাথে লাগানোই ধরতে গেলে বাসাটা। এটা একটা মাধ্যমিক স্কুল। আমাদের যারা যখন ক্লাস 5 শেষ করবে, যেহেতু এটা আমাদের এলাকায় আমাদের বাসার কাছে, তো এই স্কুলটাতে দিব আশা করছি। যখন ক্লাস 6-এ উঠবে আর কি, তখন এখানে অ্যাপ্লাই করব। যদি সিট পাই আশা করছি এই স্কুলেই পড়বে। যারা খুবই এক্সাইটেড, কারো বাসায় বেড়াতে গেলে যে ও কী পরিমাণ খুশি, আর বাসায় কোনো মেহমান আসার হলেও ওরা এত বেশি খুশি হয়। আর তাছাড়া এই বাসায় ওর কাছাকাছি বয়সের একজন আছে, এই যে সেজন্য ওর সাথে কিছুক্ষণ সময় কাটবে আর খেলতে পারবে সেজন্য। আর এই যে আমরা আসার পরে কিছু নাস্তাও করলাম। এরপরে হচ্ছে আমি দেখাচ্ছি ওনাদের ছোট্ট একটা বাসা। ওনারা হচ্ছে বাসা খুঁজতেছেন, আসছে কয়েক মাস হয়েছে, কিন্তু মন মতো বাসা খুঁজে পাচ্ছে না। বাসা খুঁজে পেলে ওনারা কিনবেন বাসা। এটা হচ্ছে একটা ভাড়া বাসা। আর এই যে ওনাদের বেডরুম থেকে এই যে এত সুন্দর করে স্কুলের পরিবেশটা দেখা যায়, ভালোই লাগতেছে। রাস্তার এই পাশেই হচ্ছে স্কুল। আর এই যে এটা ওনাদের বাসার মাঝখানের স্পেসটা, গেট দিয়ে ঢুকলেই প্রথমে। আর ভাবি হচ্ছে রান্নাঘরে কাজ নিয়ে ব্যস্ত। আর এটা হচ্ছে ওনাদের বাথরুম, এটা শাওয়ারের সাইড। এই যে বাথরুম ভালোই বড় আছে। তো উনি যখন রান্নাঘরে হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত, তখন আমি হেঁটে হেঁটে দেখতেছি আর একটু রেকর্ড করে নিচ্ছিলাম। আর বাচ্চাদেরকে এখানে খাওয়ার জন্য দিছিল আলাদা করে। আর সেই সময় জায়রা ঘুমায় পড়ছিল, আর এরা দুজন এখানে খাবে, তারপরে আমরা অন্যদিকে খাবার দাবার শেষ করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে ওনাদের বাসা থেকে চলে যাই। আর এখানে হচ্ছে আমার আম্মু দেশের থেকে কিছু জিনিসপত্র পাঠায়, কাপড় চোপড়। তো বেশি কিছু দিতে পারে নাই আসলে, মামা সব কিছু আনতে পারছিল না, সে কারণে। আর এখানে যে কিছু গাউন ছিল, জামা কাপড় ছিল, যার জন্য পাঞ্জাবি ছিল, টুপি ছিল, যার জন্য ছোট্ট ছোট্ট দুইটা হচ্ছে নামাজের হিজাবের মতো। আমি যখন নামাজ পড়তে যাই তখন হচ্ছে ও নিজেও হিজাব পড়তে চায় নামাজ পড়ার সময়, আমার সাথে যখন হচ্ছে শেয়ার করে নামাজ পড়তে যায় তখন। তো সেজন্য আমি বলছিলাম, তারপরে আমার বোন দুইটা হিজাব কিনে পাঠিয়েছে, দুইটা ছোট ছোট। এই যে অনেক কিছু দিছে তাও। এই যে কয়েকটা টুপি, 3 পিস আর হিজাব। এই যে আর এদিকে জায়রা হচ্ছে ট্রায়াল করতেছে, একা একা গ্লাসে দেখতেছে। হিজাবগুলো ওকে সামান্য কিছুটা লুজ হয়েছে, তবে সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে আম কাঁঠাল পাঠাইছে কিছু, এগুলা। এই যে এই বক্সের ভিতরেও গরু মাংস কোরবানির, এটা জারাফের দাদু পাঠাইছে, আর আমার আম্মুও পাঠাইছে। ওগুলা প্রায় অর্ধেক খাওয়াও হয়ে গেছে, যেভাবে আনছিল ওইভাবে গরম করে। আসলে আমাদের দেশের সিজনাল ফলগুলো তো এখানে পাওয়া যায় না, সেজন্য আলহামদুলিল্লাহ যাক এই বছর একটু একটু ট্রাই করা যাবে। আসলে এত দূর থেকে ইতালিতে হচ্ছে এসব খাবার দাবারের জিনিস পাঠানো খুবই টাফ, আনাও অনেক ঝামেলার, সেজন্য। তো যাই হোক, একটু একটু পাঠাইছে, এটা ট্রাই করা যাবে। আর যে কাঁঠালটা পাঠাইছে এটা এদেশে মানে মাঝে মধ্যে দেশের থেকে আসে, কোনো কোনো দোকানে দেখা যায় যে পাওয়া যায়, কিন্তু কেজি হিসাবে দেখা যায় এরকম একটা সাইজের
কাঁঠাল 4,000 3,500 এরকম পড়বে বাংলাদেশি টাকায়, তাও ভালো পরে কিনা এটা ঠিক নাই। ও আর এখানে একটু চালের গুঁড়াও পাঠাইছে। এই যে এখন হচ্ছে কাঁঠালটা আমি কাটবো। এই যে কাঁঠালটা কেটে দেখি, মনে হচ্ছে একটা সাইড নরম হয়ে গেছে, আসলে দেখা যাক আসলে কি পাকছে নাকি। এই যে, আর এই কাঁঠালটা হচ্ছে একদম ইয়েলো কালারের হয় যে ভিতরে, এরকম না। এই কাঁঠালটা এমনিই হচ্ছে ভিতরটা একটু সাদা সাদা টাইপের কালার হয়। আসলে এখন হচ্ছে বাংলাদেশেও কাঁঠালের সিজনের লাস্ট সময়, সেজন্য একদম মন মতো কাঁঠাল পাওয়া যায় নাই। গাছে যে কাঁঠাল ছিল ওইটাই দিয়েছে আম্মু। আর এটার ভিতরটা হচ্ছে একটু যে হালকা হালকা কালার থাকে ওই কাঁঠালগুলা, এটা একদম ইয়েলো কালার হয় না পাকলেও। এই যে কিছুটা নরম হয়েছে, তবে আমরা কয়েকটা হচ্ছে ট্রাই করে দেখবো। কি করছো? বাকিটা পরের দিন খাবো আরো নরম হলে। ওয়াও, যারা কত সুন্দর কালার করতে পারে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলছি তোমাকে। থ্যাংক ইউ বলবা না? মামা ভিডিও করতেছি, তুমি সুন্দর করে কালার করতেছো যে, দেখছো? ভিডিও করতেছি। কোন হাত দিয়ে করতেছো? এটা তো বাম হাত। লেখালেখি আঁকা আঁকির সময় জায়রা বুড়ি সবসময় বাম হাতটাই বেশি চলে, আমি সব সময় খেয়াল করি, আর এটা চেঞ্জ করতেও পারি না। যদিও চেঞ্জ করে দিইও, ও ডান হাত দিয়ে আরাম পায় না, শুধু খাবার সময় ডান হাতটা ব্যবহার করে, আর বেশিরভাগ সময় ও বাম হাত দিয়ে সব কাজ করতে চায়। আর এখন টাইমটা ছিল দুপুরবেলা, এজন্যে ক্যামেরার রেজুলেশনটা ভালো না, খুব একটা অন্ধকার অন্ধকার আসছিল। দুপুরবেলার ওয়েদারে এই জিনিসটা হয়। ও খুব মনোযোগ দিয়ে ড্রয়িংগুলো করতেছে, এভাবে ড্রয়িং করা ওর খুবই পছন্দ। যখনই মন মেজাজ ভালো থাকে ও একা একা এভাবে ড্রয়িং করে, আর ড্রয়িং করতে করতে ও ড্রয়িংয়ের বই খাতাগুলো শেষ হয়ে গিয়েছে, আবার কিনতে হবে। এই যে এই বইটাও এখন একদমই শেষ, আর কোনো পৃষ্ঠা খালি নেই ড্রয়িংয়ের জন্য, সব ও করে শেষ করে ফেলেছে। আর এভাবে ড্রয়িং করতে করতে যদি টাইমটা পাস হয়, ওর মনটা তখন ভালো থাকে। আর যদি ফোন দেখে টাইমটা পাস করে, তখন মেজাজটা একদম খিটখিটে হয়ে যায় বাচ্চাদের বেলায়। আর বড়রাও বেশি ফোন দেখলে দেখা যায় মেজাজটা খারাপ থাকে। তো জায়রা বুড়ির ড্রয়িং দেখতে দেখতে ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি, আবারও কথা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।